তো মিস ঝগড়াটে। কথাটা শুনে পেছনে তাকালো তানহা, আশেপাশে তাকিয়ে দেখছে কে কথাটা বলল। আহনাফের দিকে তাকিয়ে দেখে ব্যাটা মাথা নিচু করে প্রেসক্রিপশন লিখছে। চোখে চোখ পড়তেই মৃদু হাসল আহনাফ। তানহা লজ্জা পেল, মনের ভুল ভেবে চলে আসল নিলয়ের কাছে গিয়ে। তানহা, ভাইয়া তোমাকে যেতে বলেছে। নিলয় আহনাফের কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। নিলয়ও আয়েশার প্রবলেমটা কি, কেন এমন করে? আহনাফ, আপনার ওয়াইফ ডিপ্রেশনে আক্রান্ত, ওনার মানসিকভাবে প্রেশার পড়েছে খুব। এমন হয় অনেক সময়, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপনি নিয়মিত খাওয়াবেন। টেনশন করার কিছু নেই, উনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। নিলয়ও, আয়েশা ভালো হয়ে যাবে তো? আহনাফ, অবশ্যই, কেন হবে না? আপনি শুধু শুধু টেনশন করছেন। আর হে, উনি বলে না বাবার কাছে যাব, এটা ওনার কল্পনা। নিলয়ও, আজ আসি, আবার হয়তো দেখা হবে। আহনাফ, মিস্টার চৌধুরী। নিলয়ও, হ্যাঁ বলুন। আহনাফ, আপনি আপনার ওয়াইফকে কখনো একা থাকতে দিবেন না। আপনি তো মনে হয় কাজে ব্যস্ত থাকেন, তো সব সময় খেয়াল রাখতে পারবেন না। আপনার ওয়াইফ তো আপনার পরিবারের সাথেই থাকে, তো ওনাদেরকে বলবেন একটু সতর্ক থাকতে। আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে অল টাইম সময় কাটানোর চেষ্টা করবেন, যাতে কখনো ওনার মনে না হয় উনি একা। যদি একা থাকে তাহলেই সুইসাইড অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করবে। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। নিলয়, জি ধন্যবাদ। নিলয় চেম্বার থেকে বেরিয়ে এসে তানহা আয়েশাকে নিয়ে বাহিরে আসবে এমন সময় রনির সাথে দেখা। নিলয়, কিরে তুই এখানে? সোহান, দুস্ত আমি তো ভাবি রে। কথাটা বলেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। এই যে মুখ ঢেকে ফেললেই কি আমি আপনাকে চিনব না? আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন। নিলয়, তানহা, সোহান সকলেই অবাক। এটা তো সেই মেয়েটা নিলয়কে এসে বলেছিল। এখন আপনাদের সিরিয়াল চিকনা চাকনা দেখেই বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছে। সোহান হ্যাবলার মতো তাকিয়ে আছে মেয়েটির দিকে। এই যে আমি আপনাকে বলছি, এখন তো এমন একটা ভান করবেন যেন আমাকে চিনেনি না। নিলয়ও, আপু আপনি কাকে বলছেন? মেয়েটি, আরে আপনি নিলয় ভাই না? সরি ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। আমি এই লোকটাকে বলছিলাম। সোহানকে দেখিয়ে ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। এই লোকটা না আমাকে ডিস্টার্ব করে। আপনি এই ব্যাটাকে মেরে হাড়গুড় ভেঙে প্যাকেট করে মালয়েশিয়া পাঠিয়ে দিন প্লিজ। নিলয়ের সব মাথার উপর দিয়ে গেল। তানহা, আচ্ছা আপু, আপনার নাম কি? মেয়েটি, জি আমার নাম সারা। নিলয়ও, আসলে আমার ওয়াইফ তো অনেক অসুস্থ, তো তোমার কাজটা আমি পরে করব ওকে। সারা, আপনার ওয়াইফ মানে ভাবি কোথায় দেখি? ও এটা সো কিউট। ভাবি কেমন আছেন? আয়েশার কাছে গিয়ে। আয়েশা কিছু বলছে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। নিলয়ও, আসলে ওর একটু সমস্যা, তাই তোমার সাথে কথা বলছে না। তানহা, তোর ভাবিকে নিয়ে গাড়িতে গিয়ে উঠো। তানহা, ওকে ভাইয়া ভাবি চলো। নিলয় সোহানকে একটু সাইটে নিয়ে। নিলয়ও, এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? সোহান মাথা নিচু করে হ্যাঁ বলল। সোহান, দুস্ত আমি প্রপোজ করছিলাম, তারপর সবার সামনে ঠাস করে থাপ্পড় মারছে। নিলয়ও, হবে ওই শালা শহরের নামকরা একজন ব্যক্তি হয়, সাধারণ একটা মেয়ের হাতে মায়ের খাস। তোরে তো এখন মন চাইতাছে আমিই পিটাইতে। সোহান, দুস্ত প্রেমে পড়লে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেমন তুই করছস। নিলয়ও, তাই বলে মায়ের খাবি? নিলয় সারার কাছে গিয়ে। সারা ভাই কি বলছিলেন ওই ব্যাটার সাথে? নিলয়ও, তুমি ওকে চিনো? সারা, চিনব না মানে? আস্ত একটা লুচু আমাকে ডিস্টার্ব করে। ভাই প্লিজ আপনি এই ব্যাটার হাড়গুড় ভেঙে ফেলুন প্লিজ প্লিজ প্লিজ। নিলয়ও, ও হলো আমার বন্ধু সোহান আহমেদ। সারা ঢোক গিলছে, ভয় শেষ। সারা, সোহান আহমেদ মানে শহরের নামকরা গুন্ডা, তোতলাতে তোতলাতে। সোহান, নিলয় মুখ চেপে হাসছে। রনি, জি ম্যাম, আই এম সোহান আহমেদ,
সারার দিকে এগুতে এগুতে। সারা, সরি ভাই, অনেক ভালো, প্লিজ মা কে মারবেন না, আমি আর কখনো আপনাকে বকা দিব না। নিলয়, দুস্থ, আমি গেলাম। সোহানকে চোখ মেরে। সোহান তো মিস বকবক কার কাছে আমার নামে বিচার দিলেন শুনি। সারাকে দেওয়ালে চেপে ধরে, আর হে আমাকে ভাই বলে ডাকবে না, ওকে, ডোন্ট কল মি ভাইয়া। সারা চুপ করে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু মাথা নাড়ল। সোহান আর কোনো দিন আমাকে থাপ্পড় দিবে, চোখ মুখ গরম করে। সারা না। ঠাস করে একটা শব্দ, সারা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আবার একটা শব্দ হলো, এটা থাপ্পড়ের না চুমুর। সোহান মুখ চেপে হাসছে। সোহান, আজকের পর থেকে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে, বুঝলা? সারা আবারও মাথা নাড়াল। সোহান সেখান থেকে চলে গেল সারাকে নিয়ে। অনেকক্ষণ ধরে কারে বসে আছে তানহার সাথে আয়েশা। তানহা ড্যানির কথা ভাবছে, সেদিন নিলয়কে মেসেজ দিয়েছে, সাথে সাথে নিলয় লোক পাঠিয়েছে ড্যানিকে মারার, কিন্তু তার আগেই কে যেন মেরে হাড়গুড় ভেঙে ফেলেছে। হঠাৎই তানহার ফোনে মেসেজ টোন বেজে উঠল। মেসেজ চলে যাচ্ছেন, এত কাছে থেকে ও চিনতে পারলেন না। তানহা বেশ রেগে আছে এখন। তানহা, হু আর ইউ? মেসেজ এক প্রশ্ন বারবার করতে আপনার খারাপ লাগে না? তানহা, আপনার যদি শুনতে খারাপ ন লাগে তো আমারও বলতে খারাপ লাগে না, দয়া করে আপনি আমাকে বিরক্ত করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? অনেকক্ষণ পরে আবার মেসেজ আসল। মেসেজ, ওকে, আপনাকে আর ডিস্টার্ব করব না, এতদিন বিরক্ত করার জন্য। আই এম রিয়েলি ভেরি সরি, ভালো থাকবেন। মেসেজটা পড়ে তানহার খুব খারাপ লাগল, কেন জানি না লোকটার প্রতি একটা ভালো লাগা কাজ করত। যাই হোক, ওর এসব ভাবলে চলবে না। তানহা কারো সাথে রিলেশনে জোড়াতে চাই না, রিজন একটাই, তানহা চাই না ওর জন্য কেউ পিটুনি খাক। নিলয় তানহাকে ড্রপ করে দিয়ে আয়েশাকে নিয়ে বাড়িতে চলে আসে। আয়েশা বিছানায় বসে আছে, আগের চাইতে এখন একেবারে চিকন হয়ে গেছে। এখানে এসে অনেক টাই মোটা হয়েছিল আয়েশা। আহনাফের কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে, পরিবারের সাথে রাখার ব্যাপারটা। নিলয় সিদ্ধান্ত নিল ওদের বাড়িতে নিয়ে যাবে, যে বাড়ি থেকে প্রায় 5 বছর আগে বেরিয়ে এসেছিল, কারণ ও যে কোনো সময় বাহিরে যেতে হয়, এরই মধ্যে যদি আয়েশা সুইসাইড করে। নিলয় মুচকি হেসে আয়েশার কাছে যেতে নিলে। আয়েশা, প্লিজ আমার কাছে আসবেন না, আমাকে মারবেন না, বেডের এক কোনো অগুটিসুটি মেরে বসে। নিলয় থেমে গেল, যেভাবেই হোক আয়েশার ভয়টা ভাঙাতে হবে। নিলয়ও, আয়েশু, তোমার জন্য একটা জিনিস এনেছি, খাবে? দই দেখিয়ে। আয়েশা, না, খাবো না, আপনি আমাকে মারেন। নিলয়ও, আমি তোমাকে কোনো দিনও মারব না, এই দেখ। আয়েশার একটু কাছে গিয়ে, দই তোমার না খুব পছন্দ, খাও। আয়েশা, থ্যাংক ইউ, খুশি হয়ে। আয়েশার দই খুব পছন্দ, তাই নিলয় এটাই করল। নিলয় তাকিয়ে তাকিয়ে দেখছে, অন্য সময় হলে নিলয়কে খাইয়ে দিত, কিন্তু এখন একা একাই খাচ্ছে। নিলয় কিছু না বলে নিজেই 1 চামচ খেয়ে নিল। অতঃপর আলমারি থেকে একটা শাড়ি সাথে যা যা লাগে তানহাকে ফোন করে বলে দিয়েছে, আমরা আসছি। নিলয়ের মা বাবা অনেক খুশি, নিলয় আসবে, তাও আবার এত বছর পরে। ডিটারজেন্ট দিয়ে নিলয়ের রুমটা 4 থেকে 5 বার ধোয়া হয়েছে। চৌধুরী নিবাসে খুশির রুল পড়ে গেল। নিলয় ইউটিউব থেকে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে দেখেছে কিভাবে শাড়ি পরাতে হয়। আয়েশাকে গোসল করিয়ে দিয়ে শাড়িটা পরিয়ে দিল। আয়েশা মানসিক রোগী হওয়ার পর থেকে নিলয় জোর করেই সবকিছু করে, গোসল করিয়ে দেওয়া, চুলে বিনুনি করা। নিলয়ের নজর গেল আয়েশার ফর্সা পেটে। এখন কিছু করার মুড নেই, তবুও একটা পরীক্ষা করতে চুমু দিল। আয়েশার মুখের দিকে তাকিয়ে আছে নিলয়, কোনো রেসপন্স নেই। অন্য সময় হলে লজ্জায় মরে যেত। নিলয় সবকিছু উপেক্ষা করে আয়েশার চুল আছড়ে দিয়ে বিনুনি করে দিল। আয়েশাকে বেডে বসিয়ে রাবার দিয়ে চুল বাঁধতে চোখ গেল ড্রয়ারে। রাবার খুঁজছে এমন সময় চোখ গেল ডিভোর্স পেপারে। নিলয় কিছুটা অবাক হল, ওর তো এই পেপারটার কথা মনেই নেই। ধরতেই ভেতর থেকে একটা চিঠি নিচে পড়ল।
নিলয় খুলে পড়তে শুরু করল। চিঠিতে লেখা, জানি না কি বলবো, কি বলা উচিত। যেদিন আপনাকে আমি সেন্স ফিরে প্রথম দেখেছিলাম, আপনার ওই দুচোখের মায় পড়ে গিয়েছিলাম। যখন বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমি একটা কথা বুঝে গিয়েছিলাম, এই চোখ কখনো মিথ্যা বলতে পারে না। ভেবেছি আপনার ঘোর লেগেছে, ঘোর কেটে গেলেই ছুঁড়ে ফেলে দিবেন, কেননা আমি তো আপনাকে চিনিই না। ভয় দেখিয়ে বিয়ে করা, জোর করে ভালোবাসা আদায় করা, কথায় কথায় স্পর্শ করা, জড়িয়ে ধরে ঘুমানো, প্রমাণ করে দিলেন আপনি আমাকে কতটা ভালোবাসেন। এর চেয়ে আরো প্রমাণ করে দিলেন, যেখানে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ৩-৪ মাস রিলেশনের পরই বিছানায় গিয়ে ভালোবাসার প্রমাণ দিতে হয়, সেখানে আপনি আমার উপর পুরো অধিকার থাকা সত্ত্বেও অধিকার খাটাননি। জানি না কি ভাবে কখন আপনাকে ভালোবেসে ফেলেছি। অনুপমার সাথে হেসে হেসে কথা বলা আমি জাস্ট সহ্য করতে পারতাম না। তখন বুঝলাম আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আজ ডিভোর্স পেপারে আপনার সই দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আর যাই হোক, আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না, তাই চলে যাচ্ছি অনেক দূরে। ভালো থাকবেন। ইতি। আপনার মহারানী ভিক্টোরিয়া, আয়েশো। পুরো চিঠিটা পড়ে নিলয় ধপ করে ফ্লোরে বসে পড়ল। কি ভুলটাই না করেছে। আয়েশা বারবার কিছু একটা বলতে চাইছিল, কিন্তু নিলয় সেই সুযোগটাও দেয়নি। নিলয়ও, ছি, আমি এতটা খারাপ। আয়েশা আমাকে ভালোবাসত, ও নিজের ইচ্ছায় পালায়নি, আমার সাথে অভিনয় করেনি। আর আমি না বুঝে সেদিন কতটা কষ্ট দিয়েছি। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আসলে নিলয় আয়েশার অধিকার খাটিয়েছে বলে আয়েশা ডিপ্রেশনে ভুগছে না। স্বামীর অধিকার সম্পর্কে ওর যথেষ্ট জানে বুঝে। আয়েশা অত্যন্ত চিন্তা করে, যে কারণে ওর ডিপ্রেশনে ভুগছে। নিলয় আয়েশার সামনে যেয়ে জড়িয়ে ধরল। আয়েশা কিছু বলছে না, ওর তো কোনো খেয়ালই নেই। নিলয়, তুমি আমাকে ভালোবেসে ফেলেছ তাই না? আমার আয়েশু আমাকে ভালোবেসে ফেলেছে, এর চাইতে খুশির কিছুর নেই আমার। আমি তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলব। আয়েশার গালে হাত দিয়ে নিলয় ডিভোর্স পেপারটা ইচ্ছামতো টুকরো করেছে, এটার জন্য এত কিছু হয়েছে। নিলয় আয়েশার যাবতীয় কাপড় চোপড় ট্রলি ব্যাগে ভরে। নিলয়ও, আয়েশু চলো। আয়েশাকে আজ এতটাই সুন্দর লাগছে লাল শাড়িতে। নিলয় কুলে তুলে কারে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। কানের দুল, গলার চেইন, হাতে 2টা আংটিতে পুরো বউ বউ লাগছে। নিলয় বারবার তাকাচ্ছে আর হাসছে। আয়েশা এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। পৌঁছে গেল নিলয়ের বাড়িতে। ব্লু আর হোয়াইট কালারের বাড়িটাই। এক পাশে পার্কিং করার প্লেস, অন্য পাশে সুইমিং পুল। বাড়ির দারোয়ান গেট খুলে দিল। কারটা পার্কিং করে নেমে পড়ল নিলয়। আয়েশা পিচ্চি মেয়েটা মাম্মাম বলে ছোট ছোট 2টা হাত দিয়ে কুলে উঠতে চাইল। আয়েশা একটা হাসি দিয়ে কুলে তুলে নিল তাহিয়াকে। নিলয়ের মা, তোমরা এসেছ, আমি কখন থেকে অপেক্ষা করছি। নিলয় কিছু না বলে নিজের রুমে গেল। আয়েশাকে দেখতে পারা প্রতিবেশীরা এসে হাজির। নিলয়ের মা আয়েশাকে জড়িয়ে ধরল। নিলয়ের মা, কেমন আছিস তুই? আয়েশা মাথা বাড়াল। নিলয়ের মা আয়েশাকে নিয়ে গেল। ড্রয়িং রুমে এত মানুষ কোত্থেকে যে এল। এক একজন এক এক কথা বলছে। একজন তো ফুলে ফেপে শেষ। নুসরাত নিলয়ের চাচাতো বোন। নিলয়ের চাচি চেয়েছিল নুসরাতকে নিলয়ের সাথে বিয়ে দিতে, কিন্তু সেটা তো আর হলো না। তানহা তো হেব্বি খুশি নুসরাতের অবস্থা দেখে। তানহা, দেখলা আপু, আমার ভাইয়ার চয়ে যাচ্ছে, ভাবি কত সুন্দর, খোঁচা মেরে। নুসরাতও, হ্যাঁ হ্যাঁ দেখলামই তো কতটা সুন্দর, আমি কি কম সুন্দর নাকি? নিলয়, ভাইরে, আমার সাথে মানায় এই মেয়ের সাথে না। লো মিডল ক্লাস থেকে বিলং করা, এই মেয়ের চাইতে আমি বেশি সুন্দরী ভাব নিয়ে। তানহা, মুখ সামলে কথা বলো আপু, তুমি চিনো ভাবি কত বড় লোক? ভাবির এক ভাই বিসিএস ক্যাডার। আর কি যেন বললে তুমি খুব সুন্দর? হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক সুন্দরী, একেবারে ময়দা সুন্দরী। কথাটা বলেই হো হো করে হেসে দিল তানহা। নুসরাত খুবই অপমান বোধ করল।
সাথে সাথে ওখান থেকে চলে গেল, বাড়িতে গিয়ে রীতিমতো জিনিসপত্র ভাঙতে শুরু করে দিয়েছে। নুসরাতের মা, থামো থামো, কি করছিস? নুসু নুসু থামো, পাগলামি করে না মা। নুসরাতও একটা কজ ঠিক মতো করতে পার না। কি বলেছিলাম আমি নিলয়ের সাথে যেভাবেই হোক আমার বিয়ে দিতে? হ্যাঁ, তানহা বলে কি আমি নাকি ময়দা সুন্দরী? নিলয় শুধু আমার, ওই মেয়েকে আমি জানে মেরে ফেলব। ওই মেয়ের সাহস কি করে হয় আমার আর নিলয়ের মাঝে আসার? নুসরাতের মা, নুসু মা, মাথা ঠান্ডা কর। নিলয় তো শুধু তোরই, ওই মেয়ে কি করে এই বাড়িতে থাকে সেটা আমিও দেখল নিব। তুই রাগ করিস না। আর হে, তুই সবার সাথে ভালো থাকার নাটক করবি? আরেকটা কথা জানিস? নুসরাত, কি কথা মা? নুসরাতের মা, ওই মেয়ে মানে নিলয়ের বউ, মানসিকভাবে অসুস্থ, দেখলি না কেমন রোবটের মতো হু হ্যাঁ করছে? নুসরাত, নিলয়ের বউ শুধু আমি হব, ওই মেয়ে না। তোমার মুখে যাতে এই কথাটা না শুনি। আর কি যেন বললে? ওই মেয়েটা অসুস্থ? নুসরাতের মা, হ্যাঁ আমি ঠিকই বলছি। নুসরাত, তাহলে তো হলোই, এই সুযোগে চির জীবনের মতো মেয়েটাকে শেষ করে দিতে হবে। নুসরাতের মা অট্ট হাসিতে ফেটে পড়ল, কেননা নিলয়ের অর্ধেক সম্পদই বিয়ের পর ওর বউ পাবে। নিলয় অনেকক্ষণ ধরে রুমে বসে আছে, কিন্তু আয়েশার আসার নাম নেই। রুম থেকে বেরিয়ে উকি দিল ড্রয়িং রুমে, পেছনে থেকে। তানহা, ভাইয়া। নিলয় হকচকিয়ে উঠল। তানহা, হারে ভাইয়া, ভয় পাওয়ার কি আছে? ভাবিকে দেখেছিলে বুঝি দুষ্টমি করে? নিলয়ও, খুব পাকনা হয়ে গেছিস না? কান টেনে ধরে। তানহা, হাহহ ভাইয়া ছাড়, ব্যথা লাগছে। আয়েশাকে উপরে আসতে দেখে নিলয় তানহার কান ছেড়ে রুমে চলে গেল। তানহা, ভাবি চলো তোমাকে রুমে দিয়ে আসি। নিলয়ের মা, হ্যাঁ তানহা, তুই আয়েশা মাকে রুমে দিয়ে আয়। তাহিয়া আয়েশার হাত ধরে আছে। তানহা, তাহি আম্মুনি চলো তো তোমাকে নিয়ে বাগান থেকে ঘুরে আসি। নিলয় আয়েশাকে বেডে শুয়ে দিল, ট্রলি থেকে কাপড় চোপড়া বের করে আলমারিতে তুলে রাখবে এমন সময় ফুলি, বাড়ির কাজের মেয়ে। ভাইজান, আমারে দেন। নিলয় সরে এসে আয়েশার পাশে বসল, মুখের দিকে তাকিয়ে আছে। নিলয়ের দেখার কোনো শেষ নেই। ভাইজান, ভাবি কিন্তু সুন্দর, আমার অনেক পছন্দ হইছে। নিলয়ও, তাই নাকি রে? হুম, নিচে আইউন, খাইবেন না? নিলয়ও, পরে খাবো, তুই এখন যা। ফুলি চলে গেল। নিলয় আয়েশার হাতে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়েশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয়ও তাকিয়ে আছে। আচমকা ঠোঁটে একটা ছোট্ট করে চুমু দিল। নিলয় চুলে বিলি কেটে দিচ্ছে যাতে আয়েশা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ল আয়েশা। নিলয় মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নিষ্পাপ চেহারার দিকে। নিলয় আয়েশার গলায় মুখ গুজে ঘুমিয়ে পড়ল। নুসরাত এসেছিল নিলয়ের সাথে কথা বলতে, ভালো সাজার নাটক করতে। ওদের এই অবস্থা দেখে রাগে ফুসফুস করতে করতে চলে গেল। তানহা আরেকটু রাগিয়ে দিয়েছে। নয়ন চৌধুরী, আয়েশা মা কোথায়? এই সুহায়লা, নিলয়ের মা, আমার বৌমা কোথায়? মাত্রই এসেছে অফিস থেকে। নয়ন চৌধুরী প্রচুর খুশি। নিলয়ের মা, আয়েশা ঘুমিয়ে পড়েছে, এখন ডাক দেওয়ার দরকার নেই, ঘুম থেকে উঠলে। অমনি চোখ গেল সিঁড়িতে, আয়েশা নিলয় নামছে। নয়ন চৌধুরী, সুহায়লা বেগম দুজনেই খুব খুশি। নয়ন চৌধুরী, তুই এসেছিস মা, আমি যে কত খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবো না। আয়েশার মাথাটা বুকে ঠেকিয়ে, চল খাবি। ডাইনিং টেবিলে সব নিলয়ের ফেভারিট খাবার। সুহায়লা বেগম জানে নিলয় কি কি পছন্দ করে, তাই সবকিছু নিজের হাতে রান্না করেছে। আজ কতদিন পর সবাই একসাথে বসে খাচ্ছে। নিলয় আয়েশাকে খাইয়ে দিতে গেলে, নিলয়ের মা, তুমি খাও, আমি আয়েশা মাকে খাইয়ে দিচ্ছি। নিলয় কথা বাড়াল না। এতদিন আয়েশাকে নিজের হাতেই খাইয়ে দিয়েছে, তারপর নিজে খেয়েছে। তানহা, মা তুমি সব ভাইয়ার প্রিয় খাবার রান্না করলে কেন? আমারও কোনো ফেভারিট ডিশ রাখতে পারতে। শুধু ভাইয়াকেই সবাই ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না, মন খারাপ করে।
নিলয়ও এই পিচ্ছি চুপচাপ খা, একটা কথাও বলবি না। ভাই বোনের ঝগড়া দেখে আয়েশা শব্দ করে হেসে দিল, সবাই অবাক আয়েশাকে হাসতে দেখে। আয়েশা, আপনারা বুঝি এভাবেই ঝগড়া করেন? এভাবেই চলতে থাকলো দিন। এখন আয়েশা অনেকটাই সুস্থ। ড্রয়িং রুমে কারো জোরে কথা শোনায় নিচে আসে আয়েশা। একটা মেয়ে, একটা ছেলে, মধ্যবয়সী একটা মহিলা। নিলয়ের মা আপা কেমন আছেন? নিলয়ের খালাম্নি হ্যাঁ ভালো, মুখ বাঁকা করে। তানহা, জেরমি আপু, জিহাদ ভাইয়া কেমন আছো তোমরা? জড়িয়ে ধরে। জর্মি খুব ভালো, তুই কেমন আছিস? জিহাদ, এই পিচ্ছি তুই কেমন আছিস? কান টেনে ধরে। তানহা, হাহহ ভাইয়া ছাড়, ব্যথা পাচ্ছি। নিলয়ের খালামনির চোখ গেল আয়েশার দিকে। নিলয়ের খালামনি, এই মেয়েটাকে নতুন কাজের লোক নাকি? আয়েশাকে দেখিয়ে। নিলয়ের মা, না আপা, ও আয়েশা নিলয়ের বউ। নিলয়ের খালামনি সেন্স হারাবে এমন অবস্থা। নীলস বিয়ে করেছে আর আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করেনি, ঝাঁঝি গলায়। এরই মধ্যে আয়েশা এসে সালাম করবে, ঝটকা মেরে পা সরিয়ে নিল নিলয়ের খালামনি। আয়েশা উঠে দাঁড়াল, নিলয় সিঁড়ি দিয়ে নামছে দেখে। নিলয়ের খালামনি, বাহ মাশাল্লাহ, মেয়েটা তো খুব সুন্দর, আমার নিলয়ের পছন্দ আছে বলতে হয়। ঘটনাস্থলের সবাই অবাক মহিলার কাণ্ড দেখে। নিলয়, খালামণি কেমন আছো? জড়িয়ে ধরে। নিলয়ের খালামণি, অনেক ভালো বাবা, লন্ডন থেকে সরাসরি এখানেই চলে এলাম, ভালো করিনি বল? নিলয়, হ্যাঁ খালামণি, অনেক ভালো করেছ। নিলয়ের মা, শুরু হয়ে গেছে মোলাড্রামা, এই মহিলাটা পারেও বটে মনে মনে। নিলয়ের খালামনি, আমার ছেলের চয়ে যাচ্ছে বলতে হয়, এত সুন্দর একটা টুকটুকি মেয়ে, তাও আমার নিলয়ের বউ। আয়েশার মুখ ছুঁয়ে নিজের মুখে এনে চুমু দিয়ে। নিলয় তো খুব খুশি। তানহা মুখ ফ্যাকাশে করে রেখেছে। নিলয়ের মা হার্ট অ্যাটাক করবে এমন অবস্থা। আয়েশা শুধু বড় বড় চোখ দিয়ে তাকিয়েই দেখছে, কিছু বলতে পারছে না। জেরমি আয়েশার দিকে হা করে তাকিয়ে রইল। জিহাদ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আয়েশার দিকে। জিহাদ, এটা পড়ি নাকি অন্য কিছু? এটা নিলয়ের বউ হতে পারে না। নিলয়ের মতো একটা ড্রাগে আসক্ত ছেলে এই মেয়ের হাজবেন্ড হতে পারে না। এই মেয়েকে আমার চাই, হ্যাঁ চাই মনে মনে। আরে ব্রো, নিলয়কে জড়িয়ে ধরল, কেমন আছিস তুই? নিলয়, আমি অনেক অনেক ভালো, তুই? ও হলো আয়েশা, আমার ওয়াইফ। জিহাদ, তো শেষমেশ বিয়েটা করেই ফেললি, কাউকে জানালিও না? আমি কিন্তু অনেক রেগে আছি। নিলয়, সরি, পরের বার যখন করব তখন সবাইকে জানিয়েই করব। আয়েশাকে শুনিয়ে চোখ তুলে নিলয়ের দিকে তাকালো আয়েশা। নিলয়, আয়েশু খালামণিকে সালাম করো। আয়েশা নিলয়ের মায়ের দিকে তাকালো। নিলয়ের মা ইশারায় বলল সালাম করতে। আয়েশা সালাম করল। নিলয়ের খালামণি, নিলয় বাবা, আমার ব্যাগগুলি নিয়ে উপরে আয়তো। আর হে, আমি কিন্তু এখানেই থাকব। নিলয়, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। নিলয়ের খালামণিকে নিয়ে উপরে চলে গেল। জিহাদ ও গেল। জেরমি, ও মাই গড, এটা আমাদের ভাবি। আমি তো ভাবতেই পারছি না, এত সুন্দর ভাইয়া কোথা থেইকা আনলো। আয়েশাকে এক প্রকার জড়িয়ে ধরে। তানহা, ভাইয়ার পছন্দ বলে কথা, কখনো কি খারাপ হবে? আমার ভাবি, বুঝেছ জেরমি আপু? তানহার ভাবি। ভাব নিয়ে আয়েশার গলা জড়িয়ে ধরে। জেরমি, শুধু কি তোর ভাবি, আমারও তো ভাবি। আচ্ছা, আমি ফ্রেশ হতে যাই, তারপর না হয় আড্ডা দেওয়া যাবে। নুসরাত সুযোগ খুঁজছে কিভাবে আয়েশাকে জানে মেরে ফেলবে। নিলয় কোথা থেকে এসে আয়েশাকে কুলে তুলে রুমের দিকে এগিয়ে গেল। বিষয়টা সবার চোখেই পড়ল। নিলয়ের খালামণি তো এক প্রকার রেগেমেগে আগুন। তানহা, নিলয়ের মা মিটিমিটি হাসছে। জিহাদ অনেক জেলাস ফিল করল। নুসরাত বিষয়টা দেখে রাগে গা পুড়ে যাচ্ছে এক প্রকার। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল এমন সময়ে। নিলয়, আয়েশু, তুমি মেডিসিন খাওনি, সে খবর কি আছে? হা করো। মেঘের সামনে ট্যাবলেট ধরে। আয়েশা কিছু না বলে খেয়ে নিল।
নিলয় হালকাভাবে পেছনে থেকে জড়িয়ে ধরল। ডিনার টাইম। নয়ন চৌধুরী, নিলয়, নিলয়ের খালামণি, জেরোমি, জিহাদ, তানহা, আয়েশা, শুধু নিলয়ের মা বসেনি, সবাই খাচ্ছে। নিলয় আয়েশার পাশে বসে খাইয়ে দিচ্ছে। নিলয়ের মা অবশ্য ইচ্ছে করে আসেনি আয়েশাকে খাইয়ে দিতে। নিলয়ের খালামণি তো লুচির মতো ফুলছে। বুড়ো মহিলা কিছু বলতেও পারছে না, আবার সহ্য করতেও কষ্ট হচ্ছে। কোনো রকমে খেয়ে দিয়ে সবাই যে যার রুমে চলে গেল। নিলয় আয়েশাকে সুইমিং পুলের কাছে বসিয়ে ফুলিকে বলল 2 মগ কফি দিতে। আয়েশাকে একা থাকতে দেখে নুসরাতের মনে লাড্ডু ফুটছে। এই তো সুযোগ। আয়েশা এক মনে পানির দিকে তাকিয়ে আছে, নিজেকে নিজেই দেখছে। নুসরাত যেই না ধাক্কা দিতে যাবে তখনই পেছনে থেকে নুসরাত 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 ভয় ভয় পেছনে তাকালো। নিলয়কে দেখে প্রাণ যায় যায় অবস্থা। দেখে ফেলেছে নাকি এটা ভেবে। নিলয়ও কিরে এখনো ঘুমাসনি? চেয়ারে বসতে বসতে নুসরাতও যাক বাবা কিছু বুঝেনি, বেঁচে গেলাম, বিড়বিড় করে। নিলয়ও কিরে কি বিড়বিড় করছিস? মুখের দিকে তাকিয়ে নুসরাতও না মানে ভাই তেমন কিছু না, ভাবি একা একা বসেছিল তাই আর কি আমিও এসেছিলাম আড্ডা দিতে। জোর করে হেসে তোমাকে তো আমি দেখে নিব, আমার ভালোবাসায় ভাগ বসানো। আয়েশা সিদ্দিকা রেডি থেক, মনে মনে ডেভিল মার্কা হাসি দিয়ে। নিলয়ও আড্ডা দিতে হবে না, অনেক রাত হয়েছে, জাগিয়ে ঘুমা। নুসরাতও হ্যাঁ যাচ্ছি, শুভরাত্রি। মনে মনে 100টা গালি দিচ্ছে আয়েশাকে। নিলয়ও পাগলি একটা, আয়েশু কি দেখছ এমন করে? আয়েশার সামনে বসে আয়েশা হঠাৎ করে মুখে অস্পষ্ট সুরে বলে দিল কিছু না। নিলয় বেশ অবাক হল, আয়েশা তো কথাই বলে না, এখন বলেছে, তার মানে আয়েশা আগের মতো হয়ে যাবে। নিলয় এতদিন ওয়েট করতে পারবে না, তাই মনে মনে একটা প্লেন করে ফেলল। নিলয়ও আয়েশু তোমার যদি শাড়ি পরতে ভালো না লাগে তো 3 পিচ পরতে পারো। আয়েশা মাথা নাড়াল। আয়েশা এই বাড়িতে আসতেই নিলয়ের মা এক গাদা গয়না পরিয়ে দেই, এটা নাকি চৌধুরী পরিবারের নিয়ম, শাড়ি পরা আর গা ভর্তি গয়না পরা। এসব দেখে নুসরাত আরও জ্বলছে, যেখানে ওর থাকার কথা ছিল সেখানে আয়েশাকে শাড়িতেই সুন্দর লাগে। মোট কথা বাঙালি নারীদের শাড়িতেই মানায়। আয়েশা যেন আকাশের চাঁদ। নিলয় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আয়েশার মুখ পানে। নিলয় আয়েশার এক হাত নিজের হাতের মুঠোয় এনে নিলয়ও কথা বলবে না আমার সাথে? তুমি আমার সাথে কি করে কথা না বলে থাকতে পারো? তুমি আগে আমার সাথে রাগে হোক ভালোভাবে হোক কথা তো বলতে, এখন কেন বল না? আয়েশু হাতে চুমু দিয়ে আয়েশা নিলয়ের ছোঁয়ায় শিহরিত হচ্ছে। নিলয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল। নিলয় তো খুব খুশি, সাথে সাথে কুলে তুলে নিল, কপালে একটা চুমু দিয়ে রুমের দিকে এগিয়ে গেল। আয়েশা তার মাথাটা নিলয়ের কাঁধে রাখল। বিয়ের পর প্রত্যেকটা মেয়ের স্থান তার স্বামীর বুকেই হয়। নুসরাত নিলয়কে চুমু দিতে দেখে গা এক প্রকার জ্বলে যাচ্ছে। নুসরাত যায়নি, নিলয় কি করে সেটা দেখছিল লুকিয়ে লুকিয়ে। রাগে হুড়মুড় করে চলে আসতে নিলেই ফুলের টবে পা আটকে পড়ে যায়। জিহাদ এসেছিল ফোনে কারো সাথে কথা বলতে বলতে, এসে দেখে এই অবস্থা, টেনে তুলল নুসরাতকে জিহাদ। জিহাদ এই যে মিস সুন্দরী, কেউ ফুলের টবে পা আটকে পড়ে যায়? কি দেখছিলেন নিলয় আয়েশার রোমাঞ্চ? হেসে হেসে ভিতরে ভিতরে ওর নিজের ও পুড়ে যাচ্ছে। নুসরাত এটা আবার কোথা থেকে জুটল রে বাবা? নুসরাত কিছু না বলে চলে যায়। জিহাদ এটা কি হলো? হ্যাঁ বল। ফোন রিসিভ করে। সকালে নিলয় আয়েশাকে একটা খোলা মাঠে নিয়ে এসেছে। প্লেন মাফিক এটাই করতে হবে, সম্ভবত এটা কোনো নির্জন স্থান। নিলয়ও আয়েশু তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। আয়েশা আপন মনে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা বিকট শব্দ হল, নিলয় রাস্তায় পড়ে আছে। আয়েশা প্রচুর ঘামছে, জোরে জোরে শ্বাস ফেলছে, মুখ দিয়ে অস্পষ্টভাবে বেরিয়ে এলো, মিস্টার চৌধুরী। আল্লাহ তাআলা আয়েশার জবান খুলে দিয়েছে।
দৌড়ে নিলয়ের কাছে গিয়ে মাথাটা বুকের সাথে লেপ্টে ধরে এক হাত দিয়ে ঝাঁকাতে লাগল। আয়েশা, মিস্টার চৌধুরী কথা বলুন, চোখ খুলুন, দেখুন আপনার আয়েশু আপনাকে ডাকছে, হেল্প হেল্প। আয়েশা জোরে জোরে চিল্লাচিল্লি করছে আর হাউমাউ করে কাঁদছে। নিলয় সেন্সলেস হয়ে গেছে, মাথা থেকে গাল বেয়ে ব্লাড বের হচ্ছে। হঠাৎ একটা মাইক্রো সামনে ব্রেক করল। আয়েশা, আমার স্বামীকে বাঁচান প্লিজ আপনারা। সামনে রনি, সোহান দাঁড়িয়ে। রনি সোহান দৌড়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সোহান, নিলয় কথা বল। এই নিলয়, ও মাই গড, সেন্সলেস হয়ে পড়েছে। এই তোরা নিলয়কে মাইক্রোতে উঠা। নিলয়কে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আয়েশা এক প্রকার পাগলামি করছে, সোহান কোনো রকম সান্ত্বনা দিচ্ছে। ভাগ্যিস তাওহিদ ছিল, তাড়াতাড়ি ব্লাড ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল। নিলয়ের শেষ ফিরেছে এখন। আয়েশা কিছু না বলেই কেবিনে ঢুকে পড়ল। তাওহিদ লজ্জা মাখা একটা হাসি দিয়ে নার্স আর মহিলা ডাক্তার রাবেয়াকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। আয়েশা নিলয়ের বুকে ইচ্ছামতো কিল ঘুষি দিচ্ছে। নিলয়, মহারানী ভিক্টোরিয়া, কি করছো? আমি ব্যথা পাচ্ছি। আয়েশু, প্লিজ স্টপ। আয়েশা, মেরে ফেলবো আমি তোকে। শয়তান লোক সবসময় নিজেকে বড় মনে করে। আজ যদি কিছু হয়ে যেত, হ্যাঁ, তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? কেঁদে কেঁদে। নিলয় শকট। আয়েশা আগের মতো কথা বলছে। নিলয়, আয়েশু, তুমি আগের মতো কথা বলতে পারছ? আয়েশা চুপকে বলেছে আমাকে নিয়ে কথা বলতে। নিজের কি হাল, আজ যদি আপনার কিছু হয়ে যেত? নিলয়, হলেই ভালো হতো, তাহলে তুমি আমার কাছ থেকে মুক্তি পেতে, আর আমি সেদিনের জন্য নিলয় ঠোঁটে নরম কিছু অনুভব করল। আয়েশা নিলয়ের মুখ অফ করে দিয়েছে। আয়েশা, হুশস, আর একটা কথাও না। আমি নিজেই আপনাকে মেরে ফেল। আরেকবার যদি মৃত্যুর কথা বলেন। আর কি যেন বললেন? সেদিনের জন্য সরি, ক্ষমা তো আমি আপনার কাছে চাইব। আমি সেদিন না বুঝে চলে গিয়েছিলাম, ভুল বুঝেছিলাম আপনাকে। আমাকে আপনি ক্ষমা করে দিন দয়া করে। আপনি যদি আমার প্রতি খুশি না হন, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হবে না। আপনি আমাকে ক্ষমা করে দেন। নিলয় অবাক হয়ে গেল আয়েশার কথা শুনে। নিলয়, আয়েশু। আয়েশা, আজকের পর থেকে আমি আপনাকে আমার উপর অধিকার পার্মানেন্টলি করে দিলাম। উহুম উহুম। সোহান কেবিনে ঢুকল গলা ঝাড়ি দিয়ে। সোহান, ভাবি কিছু মনে না করলে একটু পার্সোনাল কথা ছিল, যদি আপনি একটু বাহিরে যেতেন। আয়েশার সাথে সাথে চলে গেল। সোহান, দুস্ত, এটা কি করে হলো? আমি আসার আগেই বুঝলাম না কিছু। প্লিজ তুই বল কি হয়েছিল। নিলয়, আমি আয়েশাকে আসছি বলে সামনে তাকাতেই একটা মাইক্রো এসে ধাক্কা দিয়ে চলে যায়। সোহান, এটা যার কাজই হোক না কেন, ওকে যদি আমি পাই তাহলে জানে মেরে ফেলব। নিলয়, আমি এসব নিয়ে একটুও ভাবছি না। আয়েশা আমার অ্যাক্সিডেন্ট দেখে সেন্স ফিরে এসেছে, এটাই অনেক। আমার যা হওয়ার হতো, কিন্তু এটা ভেবে খুশি লাগছে আমার প্লেন সাকসেসফুল হয়েছে। সোহান, তুই এখন রেস্ট নে, আমি আসছি। সোহান দরজার কাছে যেতেই আয়েশার রাগী মুডটা দেখতে পেল, দ্রুত কেটে পড়ল। আয়েশা রেগে নিলয়ের গলা চেপে ধরল। নিলয়, ও আমার বাবুর আম্মু, কি করছো? ছাড়, মরে যাব তো। রসিকতা করে। আয়েশা, মরার খুব শখ না? কে বলেছিল অ্যাক্টিং করতো? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত। আয়েশা নিজের মাথাটা নিলয়ের বুকে রেখে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে দিল। নিলয় অবাকের উপর অবাক হচ্ছে, এটা সত্যি নাকি স্বপ্ন? এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। মুচকি হেসে আয়েশাকে এক হাত দিয়ে আগলে ধরল। নিলয়কে বিকালে সোহান, রনি, তাওহিদ তিনজনে মিলে বাড়িতে দিয়ে আসে। নিলয়ের মা ছুটে এসেছে। নিলয়ের মা, মাথা কি করে কাটল তোমার? নিলয়ের মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে। নিলয়ের খালামণি, কি হয়েছে রে বাবা তোর? মাথায় ব্যথা পেলি কিভাবে? নিলয়ের মাথায় হাতাতে হাতাতে। আয়েশা, না মানে ওনার একটা মাইক্রোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়েশাকে এভাবে কথা বলতে দেখে সবাই খুবই অবাক হল।
তানহা ভাবি তুমি আগের মতো হয়ে গেছো, আমি ভাবতেও পারছি না। নিলয়ের মা আয়েশা মা তুই স্বাভাবিকভাবে কথা বলতে পারছিস, আমি যে কি খুশি হয়েছি। নিলয়ের খালামণি এই মেয়ে তুমি নিলয়কে মেরে ফেলার চেষ্টা করনি তো? আয়েশা থতমত খেয়ে গেল, কি বলছে মহিলা এসব, নিলয়ের চোখের দিকে তাকিয়ে আছে। নিলয় খালামণি আমি তোমাকে যথেষ্ট সম্মান করি, তার মানে এই নয় যে তোমার সব আজগুবি কথা আমি মেনে নিব। নিলয় ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে পা বাড়াল। নিলয়ের মুখ সামলে কথা বলুন আপা, আপনি আমাদের সংসারের ব্যাপারে নাক গলাতে পারেন না। নিলয়ের খালামণি খুবই অপমান বোধ করল, কিন্তু মুখে কিছু বলল না। জিহাদ এসে হাজির। জিহাদ মা কিছু কথা আছে তোমার সাথে। নিলয়ের খালামণি হ্যাঁ বল। জিহাদ কালকেই আমাকে লন্ডনে ফিরে যেতে হবে, একটা ডিল আছে সেটা আমাকেই সামলাতে হবে। নিলয়ের খালামণি ও আচ্ছা ঠিক আছে। আয়েশা রুমে এসে মুখ গোমরা করে বসে পড়ল, এতদিন রুমটা ভালো করে দেখেনি। নিলয়ের ফটো, সাথে এক গাদা ফ্রন্টস, আগের নিলয় আর এখানকার নিলয়ের কোনো মিল নেই। নিলয় আয়েশু তুমি রাগ করো না প্লিজ, খালামণি একটু এরকমই। পেছনে থেকে জড়িয়ে ধরে। আয়েশা তাই বলে যা নই তা বলবে নাকি, রেগে। নিলয় আমি তোমার শাড়িটা পাল্টে দেই, দুষ্টমি করে। আয়েশা একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না, বলে দিলাম। ফুলি ভাইজান আমু। আয়েশা হ্যাঁ আসো। ফুলি এই নিন আপনাদের খাইউন। আয়েশা নিলয়কে খাইয়ে দিল, মাথায় এখনো ব্যথা নিলয়ের তাই নিলয় খাচ্ছে আর দুষ্টমি করছে, আয়েশার হাতে বারবার চুমু দিচ্ছে। আয়েশা সহ্য করে নিল, কিছু বলল না। নিলয়ও এখন আমি ঘুমাবো তোমাকে জড়িয়ে ধরে চুপচাপ আমার পাশে এসে শুয়ে, কোনো কথা হবে না। নিলয় আয়েশাকে জড়িয়ে ধরে রেখেছে, নিলয়কে ঘুমাতে দেখে কিছু একটা কটল আয়েশা। নিলয় চোখ খুলে ফেলল, চোখে চোখ পড়তে লজ্জা পেল আয়েশা, তৎক্ষণাৎ নিলয়ের বুকে মুখ লুকাল। কেটে গেল 2 দিন। জিহাদ চলে গেছে লন্ডনে, তবে মনে মনে আয়েশাকে পাওয়ার লোভটা এখনো মাথা থেকে সরেনি। আয়েশা ড্রয়িং রুমে বসে আছে, তাহিয়াকে কুলে নিয়ে পাশে এসে বসল নয়ন চৌধুরী। নয়ন চৌধুরী মন খারাপ তোর মা? আয়েশা না বাবা। খুশি হয়ে গেল নয়ন চৌধুরী বাবা বলে ডাকছে। তাহিয়া মাম্মাম তুমি আমাকে খাইয়ে দাও না, বাইনা ধরে। নয়ন চৌধুরী আজকে সন্ধ্যায় একটা পার্টি আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড দিবে, তানহা রেডি হয়ে থাকিস আমার সাথে তোকে যেতে হবে। তানহা বা আমি না গেলে হয় না। নয়ন চৌধুরী আর কে আছে যে আমার সাথে যাবে? কথাটা নিলয়ের বুকে গিয়ে বিধল। জেরমি আঙ্কেল আমি যাব আমাকে নিবেন। আয়েশা ও মা তোমাকে নিবে না কেন, তুমি গেলে তানহারও ভালো লাগবে। নিলয় অ্যাওয়ার্ডটা কখন দিবে? নয়ন চৌধুরী সেটা জেনে তোমার কি লাভ, তুমি তো আর যাবে না। নিলয় তানহা জেরমি রেডি হয়েছে, গ্রাউন্ড পরেছে দুজনেই, সাথে ডায়মন্ডের নেকলেস, কানে ছোট্ট রিং, চুলগুলি রিবন করা, হাতে একটা পার্স, সব মিলে জাস্ট অসাম। আয়েশা বেডে বসে ওদেরকে দেখছে। আয়েশা তা কাকে ফিদা করার জন্য যাচ্ছ? ননদিনীরা মুচকি হেসে। তাহিয়া মাম্মাম তুমি ও চলো না, নানা ভাইয়ের সাথে। আয়েশা অন্য আরেক দিন যাব, আজ না। ঠিক আছে আমার পিচ্চি আম্মুনিটা। তানহা আমি তো যেতেই চাইছিলাম না, বাবা তো জোর করে নিয়ে যাচ্ছে। তানহা, জেরমি, নয়ন চৌধুরী পৌঁছে গেল পার্টিতে, সবাই হা করে তাকিয়ে আছে। 20টা গ্রুপ একসাথে হয়েছে। আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, অরুণিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আরও কয়েকটা গ্রুপ।
ন্যাশনাল অ্যাওয়ার্ড দিবে আজকে। এরই মধ্যে সবাই এসে হাজির, বিদেশি ক্লায়েন্টরাও এসেছে, যা ড্রেস পরে ওরা যেটা বলারও বাহিরে। নুসরাত এসেছে তার বাবার সাথে, শর্ট ড্রেস পরা, শরীরের অঙ্গ পতঙ্গ দেখা যাচ্ছে, মুখে এক গাদা আঠা ময়দা মেখে এসেছে একেবারে। নয়ন চৌধুরী তানহাকে কে পরিচয় করিয়ে দিচ্ছে, একজন বলল, মিস্টার চৌধুরী, আপনার ছেলেকে নাকি গোপনে বিয়ে করিয়েছেন। আপনি এত বড় একজন বিজনেসম্যান হয়ে ঘরোয়াভাবে বিয়ে, বিষয়টা কেমন দেখায় না? আর আপনার ছেলে আসেনি? নয়ন চৌধুরী থতমত খেল, এমন প্রশ্নে কি জবাব দিবে? নয়ন চৌধুরী, মিস্টার হক, বিয়েটা ঘরোয়াভাবেই হয়েছে, সেজন্য কাউকে বলিনি। আর আমার ছেলে ইম্পর্টেন্ট কাজে আটকে পড়েছে, তাই আসতে পারেনি। নয়ন চৌধুরীর চোখ টলমল করছে। তানহা, বাবা, কি হয়েছে তোমার, কাঁদছ কেন? নয়ন চৌধুরী, আমি তো খুব সুখে আছি রে মা, সেজন্য কাঁদছি। তানহা বাবাকে ধরে নিজেও কেঁদে দিল। তানহা, আমাদের ভাগ্যটাই এমন, ভেবেছি ভাই ভালো হয়ে যাবে, কিন্তু না হয়নি, আর কখনো হবে না। তুমি কেন কাঁদছ বলতো, চোখের পানি মুছে দিয়ে? জেরমি আঙ্কেল কি শুরু করে দিয়েছেন বলুন তো? আর তানহা, তুই ও মানুষ যদি দেখে কি ভাববে? চোখ মুছ আর এখান থেকে চল। আঙ্কেল প্লিজ স্টপ, কান্না থামান। তানহা জেরমি দুজনে মুখোমুখি বসে আছে। নয়ন চৌধুরী বিভিন্ন ইন্ডাস্ট্রি লোকদের সাথে কথা বলছে। এরই মধ্যে জেরমি কতগুলো সেলফি তুলল। তানহা হেসে দিল। জেরমির মুখ ভেঙ্গছি দেখে তানহা হঠাৎই বাহিরের দিকে চোখ যেতেই চোখ আটকে গেল। আহনাফকে দেখে এতটাই সুন্দর লাগছে, সাথে ওর ফ্যামিলি মেম্বার সরা, ব্ল্যাক শার্ট, হাতে ভালো ব্যান্ডের হাত ঘড়ি, চিলচিক করছে, সম্ভবত ডায়মন্ডের। তানহা হা করে তাকিয়ে আছে। শুধু তানহা নয়, জেরমি উপস্থিত সবাই মুখ দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে এল সবার, ওয়াও। তানহার চোখে চোখ পড়তেই মৃদু হাসল, সাথে তার চিরচেনা হার্ট কিলিং স্মাইল। সাথে সাথে চোখ নামিয়ে নিল তানহা, আবার তাকালো। আজ যেন আহনাফের উপর থেকে চোখ সরতেই চাইছে না। আবারও লজ্জা মাখা একটা হাসি দিল আহনাফ। তানহা এবার লজ্জা পেল, চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। অতপর পার্টি শুরু হল। লাইটটা অফ হয়ে গেল। গিটারের টুং টুং আওয়াজে ড্যান্স ফ্লোরে চোখ গেল সবার, কিন্তু কে সেটা দেখা যাচ্ছে না। হঠাৎই আলো জ্বলে উঠল। লোকটি আর কেউ নই, আহনাফ। যেহেতু আহমেদ গ্রুপ অ্যাওয়ার্ড পেয়েছে, মানে আহনাফের বাবা আনিস আহমেদ, তাই ওদের পক্ষ থেকে কেউ একজন ড্যান্স করবে, নয়তো গান গাইতে হবে। তানহার মনে হচ্ছে দুটি চোখ ওর দিকে তাকিয়ে আছে। আহনাফ চোখ বন্ধ করে। বকুলের মালা শুকবে, রেখে দিব তার সুরভি। আহনাফ চোখ দুটো খুলে তার সেই হার্ট কিলিং স্মাইল দিয়ে গাইতে শুরু করল। বকুলের মালা শুকবে, রেখে দিব তার সুরভি। দিন গিয়ে রাত লুকাবে, মুছো নাকো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও। মনে রেখ আমিও ছিলাম, এই মন তোমাকে দিলুম, এই প্রেম তোমাকে দিলুম। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও। কাছে কিবা দূরে রও, মনে রেখ আমিও ছিলাম। ভালোবেসে আমি বারেবার তোমারই ও মনে হারাব। এ জীবনে যে তোমার, মরণেও তোমারই রব। তুমি ভুল নাকো আমারই নাম। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও। মনে রেখ আমিও ছিলাম, এই মন তোমাকে দিলুম, এই প্রাণ তোমাকে দিলুম। সবাই মুগ্ধ হল আহনাফের গান শুনে। বাংলা গান তো আর মানুষ এখন গায় না। আহনাফ উঠে দাঁড়াল। নয়ন চৌধুরী, তানহা, জেরমি, এদিকে আয়। তানহা মাথা তুলে দেখে আহনাফ তার দিকে হা করে তাকিয়ে আছে। নয়ন চৌধুরী, আমার মেয়ে তানহা, আর ও আমার ভাইরার মেয়ে জেরমি। আনিস আহমেদ, জি মা, তোমারা ভালো আছো? আলহামদুলিল্লাহ, দুজন একসাথে। তানহা আহনাফ পরিচিত হল। আহনাফ, নাইস টু মিট ইউ। তানহা, নাইস টু মিট ইউ, নিচের দিকে তাকিয়ে। আহনাফরা তিন ভাই এক বোন। সাগর আহমেদ আহনাফ, সাকিব আহমেদ আরহাম,
এক বোন, আনহা আহমেদ, বাবা আনিস আহমেদ। আহনাফ, তো চলুন আমরা পরিচিত হই। মাথা তুলে তাকিয়ে চোখ বড় বড় করে আহনাফের সাথে আরহাম দাঁড়িয়ে, দুজনের চেহারা একরকম। আহনাফ ব্যাপারটা বুঝতে পেরে। আহনাফ আমার ভাই সাকিব আহমেদ আরহাম। একটা টেবিলে বসল দুজন। আহনাফ, তো কেমন আছেন আপনি, আর আপনার ভাবি কেমন আছে? তানহা, আলহামদুলিল্লাহ ভালো। আহনাফ, আপনাকে আমি কিছু বলতে চাই, যদি শুনতেন। মৃদু হেসে তানহা, হ্যাঁ অবশ্যই বলতে পারেন। আপনার ভয়েসটা কিন্তু অনেক সুন্দর। এত সুন্দর গান গাইতে পারেন আপনি, জানা ছিল না। অন্যদিকে তাকিয়ে আহনাফ কিছু না বলে শুধু হাসল। আহনাফ, আমি কিন্তু আপনাকে আগে থেকেই চিনি। এইটুকু বলতেই তানহা চোখ দুটো বড় বড় করে তাকাল। আহনাফ ইউএস থেকে বাংলাদেশে আসি সেদিন। এয়ারপোর্টে এসেই চোখ আটকে যায়। হাই হিল, চুলগুলি কাটা দিয়ে বাঁধা, একটা ফতুয়া পরা মেয়ের দিকে তাকিয়ে। সেটা আর কেউ নয়, আপনিই ছিলেন। আজ কথাগুলো বলার খুব প্রয়োজন। সেদিনের পর থেকে আপনার ব্যাপারে সব ইনফরমেশন আমি পাই। আমি আপনাকে ফলো করি। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, আপনার কোনো এফআইআর আছে কিনা সবকিছু। তো মিস ঝগড়াটে কথাটা আমিই বলেছিলাম, কিন্তু আপনি মনের ভুল ভেবে চলে গিয়েছিলেন। কথা থামিয়ে দিয়ে তানহার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তানহা, তার মানে আপনি আমাকে মেসেজ দিতেন, তাই তো? আর আহনাফ জি, আমি ড্যানিকে মেরেছি। ওর সাহস কি করে হয় আপনাকে দেওয়ালে চেপে ধরার? তানহা, এক সেকেন্ডের জন্য আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু আমাকে ঝগড়াটে কেন বললেন? ভীষণ রেগে আহনাফ রাগলে, কিন্তু আপনাকে একেবারে কিউট লাগে। তানহা রেগেমেগে চলে যেতে নিলে আহনাফ, আরে বসেন। ঝগড়াটে বলার রিজন হচ্ছে সেদিন কফি শপে আপনি আমাকে আমার ফ্রেন্ডদের সামনে মিস্টার হ্যাবলা বলেছিলেন, তাই। মৃদু হেসে তানহা, হা প নি আহনাফ, জি ম্যাম, আমিই ছিলাম। তানহা এক দৌড়ে যেতে নিলে এক ওয়েটার তার ড্রেসে জুস ফেলে দেয়। ওয়েটার, সরি ম্যাম, আমি দেখতে পাইনি। তানহা, ইটস ওকে। তানহার কাণ্ড দেখে আহনাফ হাসতে হাসতে শেষ ক্লিন করার জন্য ওয়াশরুমে গেল। আরহাম, এই যে ম্যাম, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? জেরমিকে উদ্দেশ্য করে। জেরমি, আমার নাম্বার 36। আরহাম, মানে? ভ্যাবাচেকা খেয়ে জেরমি, যেটা সত্যি সেটাই বললাম। জেরমির তো খুব হাসি পাচ্ছে আরহামের অবস্থা দেখে। আরহাম, আমি আপনার ফোন নাম্বার চেয়েছি। জেরমি, ও সরি, আমি ভেবেছি জুতোর নাম্বার। আরহাম, জেরমি দুজনেই হেসে দিল। নুসরাত খুব ভাব দেখাচ্ছে, বাটোকে কেউ পাত্তা দিচ্ছে না। একটা ছেলে এগিয়ে এসে ছেলেটি, এই যে মিস, আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন, বা কারো জন্য ওয়েট করছেন? আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? নুসরাত, নো, আমি একা থাকতেই পছন্দ করি, সো প্লিজ লিভ। ছেলেটি, আপনার মতো সুইট কিউট সেক্সি গার্ল একা একা দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কেমন না? চলুন আমার সাথে, আজ আমি আর আপনি একা একা সময় কাটাবো। ঠাসস, ছেলেটি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নুসরাত, মেয়েদেরকে দেখলেই বুঝি শরীর ভোগ করতে মন চায়। নুসরাত দ্রুত ওখান থেকে সরে গেল। খারাপ ড্রেস পরলে তো ছেলেরা এসব বলবেই। তানহা ওয়াশরুম থেকে বের হতেই কেউ ওর মুখ চেপে ধরল। ফাঁকা একটা রুমে নিয়ে এসে দরজাটা লক করে দিল। সাথে সাথে লাইট জ্বলে উঠল। তানহা কিছু বলতে যাবে তার আগেই সামনে লোকটাকে দেখে অবাক। তানহা, আপনি? আহনাফ ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে পড়ল তানহার সামনে, অতঃপর তানহার হাত ধরে বলতে শুরু করল। আহনাফ, যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে ভালো লেগেছিল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এইটুকু বলে আহনাফ থামল। তানহার মুখের দিকে তাকিয়ে আছে। বেচারি হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। আহনাফ স্মিত একটা হাসি দিয়ে আহনাফ, তানহা, I love you so much. I want to in my whole life. I need you.
I really need you and your love, I'm fully mad for you, accept my proposal, I love you. তানহা শকড ও তো বিশ্বাসই করতে পারছে না, হ্যাবলার মতো তাকিয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আহনাফ প্লিজ অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে। তানহা কিছু বলার আগেই বাহিরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, এই সুযোগে তানহা দরজার লক খুলে আহনাফকে ভেতরে রেখেই দৌড়ে বেরিয়ে এলো। আহনাফ শুনে রাখুন মিস তানহা, আমি কিন্তু অপেক্ষা করব। প্রচুর ভিড় জমেছে, কেউ একজন বলছে চৌধুরীকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া উচিত। তানহা তার বাবাকে সেন্সলেস অবস্থায় দেখে একটা চিৎকার দিল। বাবা। বি কন্টিনিউ।